ফিলিপ কৌতিনহো মানেই বিশ্বজুড়ে থাকা অগণিত ফুটবল ভক্তের প্রিয় নাম ও ইমোশন, যিনি একসময় ছিলেন ইউরোপিয়ান ফুটবলের অন্যতম আলোচিত তারকা। তার জাদুকরী ফ্রি কিক, অসাধারণ টেকনিক এবং ম্যাচের নিয়ন্ত্রণ সবই ছিল ভক্তদের মনে রাখার মতো মোমেন্টাম। সময়ের সঙ্গে সঙ্গে নানা ধরনের উত্থান পতনের গল্পের মাঝেই কেটে যায় কৌতিনহোর ক্যারিয়ার। ভক্তরা হয়ে পড়ে হতাশ, বিশেষ করে ব্রাজিলের সেই ভক্তরা যাদের কাছে কৌতিনহো মানেই ম্যাচ যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারা একজন ডায়নামিক প্লেয়ার। কিন্তু সাম্প্রতিক সময়ে আবার দেখা যাচ্ছে কৌতিনহোর সেই পুরনো পারফরমেন্স, যা প্রমাণ করেছে ৩৩ বছর বয়সেও কৌতিনহোর ফুটবল ব্রিলিয়েন্স কমেনি। আর এই ব্রিলিয়ান্ট পারফরমেন্সের কারণেই ব্রাজিল ভক্তরা আবার নতুন করে স্বপ্ন দেখছে কৌতিনহোকে ঘিরে। তাদের আশা ২০২৬ ফুটবল বিশ্বকাপে কৌতিনহোকে দেখা যাবে সেলেসাওদের জার্সিতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে কৌতিনহো আবারও ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেছেন। কৌতিনহোর ফুটবল ক্যারিয়ার যেন উত্থান পতনের গল্প। লিভারপুলের জার্সিতে ১৫২ ম্যাচে ৪১ গোল, ২বার প্লেয়ার অব দ্য ইয়ার হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। আর তারপরে বড় ট্রান্সফার ফির বিনিময়ে যোগ দেন বার্সেলোনায়। কিন্তু বার্সেলোনায় তার প্রত্যাশিত পারফরম্যান্স আর দেখা যায়নি। এরপরে তাকে লোনে পাঠানো হয় বায়ার্ন মিউনিখে। এরপর অ্যাস্টন ভিলা হয়ে মধ্যপ্রাচ্যের ক্লাবে যোগ দেয়া। সব মিলিয়ে তার ক্যারিয়ার চলতেই থাকে উত্থান পতনের গল্প। সবশেষ নিজ দেশ ব্রাজিলে ফিরে আসেন কৌতিনহো, যোগ দেন সেই ক্লাবে যেখানে তার ফুটবলের বেস গড়ে ওঠে, অর্থাৎ ভাস্কো দা গামায়। শুধু কৌতিনহোই না, দক্ষিণ আমেরিকার লিগে এখন খেলে ইউরোপ মাতানো অনেক খেলোয়াড়ই। নেইমার, লুকাস মৌরা, মেমফিস ডিপে সহ অনেকেই খেলছেন এখন দক্ষিণ আমেরিকান লিগগুলোতে। এই মৌসুমে রেলিগেশন থেকে বাঁচার লড়াই চালিয়ে যাওয়া ভাস্কো দা গামার হয়ে নিজের উজ্জ্বল পারফরমেন্সের জানান দিচ্ছে কৌতিনহো। চেষ্টা করে যাচ্ছে শৈশবের ক্লাবের সম্মান বাঁচানোর। এই তো সাম্প্রতিক সময়েই ভাস্কোর হয়ে সিয়েরার বিরুদ্ধে ম্যাচে কৌতিনহো দেখালেন তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিক, যা গোলরক্ষককেও চুপ করিয়ে দেয়। একই সঙ্গে দর্শকদের মনে করিয়ে দেয় এই তো সেই কৌতিনহো যার টেকনিক ও পাওয়ার এখনও অসাধারণ। ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হলেও কৌতিনহোর এই মুহূর্তে ফুটবল প্রেমীদের মনে দাগ কেটেছে। এখনও কৌতিনহো যেভাবে খেলার নিয়ন্ত্রণ নিচ্ছেন তা পুরো দলের আত্মবিশ্বাসকে নতুন করে গড়ে তুলেছে। এই মৌসুমে কৌতিনহো ইতিমধ্যেই ভাস্কোর জার্সিতে করেছেন ৮টি গোল ও ৩ অ্যাসিস্ট। আর এসব তার ফর্মে ফেরার মতো ইতিবাচক পরিবর্তন হিসেবেই দেখছে ভক্তরা। এমন পারফরমেন্স শুধুই ক্লাবের ভক্তরা নয়, আন্তর্জাতিক ফুটবল পর্যবেক্ষকদের নজরেও আনছে। কারণ সামনেই ২০২৬ ফুটবল বিশ্বকাপ। সর্বশেষ ২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল জাতীয় দলে শেষবার খেলার পর আর দেখা যায়নি তাকে। ইনজুরির কারণে খেলতে পারেননি কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপের মূল পর্বে। তবে কৌতিনহো বর্তমানে ফর্ম ধরে রাখতে পারলে ২০২৬ ফুটবল বিশ্বকাপে আনচেলত্তির অধীনে ব্রাজিল দলে তার জায়গা ফিরে পাওয়ার সম্ভাবনাও থাকছে। কারণ কৌতিনহো এখনও প্রমাণ করে চলেছেন ক্লাস ইজ পার্মানেন্ট, যার কারণে বলা যায় বয়স একটি সংখ্যা মাত্র। তার এক মুহূর্তের ব্রিলিয়ান্স যে কোনো ম্যাচকে এক মুহূর্তেই বদলে দিতে পারে। কারণ ৩৩ বছর বয়সেও কৌতিনহোর ফ্রি কিক, ম্যাচ কন্ট্রোল সব মিলিয়ে ভক্তদের স্বপ্ন দেখাচ্ছে তার ২০২৬ ফুটবল বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে। এখন দেখার অপেক্ষা, ভক্তদের সেই আশা কি পূরণ হবে? আনচেলত্তি কি কৌতিনহোর অভিজ্ঞতাকে মূল্যায়ন করবেন, নাকি কৌতিনহো ভক্তরা হবেন আশাহত? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল।